গত ১৩ তারিখ ইসরায়েল ইরানে হামলা করলে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দেয় এই হামলাতে তাদের মদদ নেই। তবে তারা সেই অবস্থান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ট্রাম্পের বক্তব্য ছিল পারমাণবিক চুক্তি আলোচনার সময় শেষ হওয়ায় এ হামলা। আর ইরান যখন প্রতিশোধ নিতে শুরু করলো তখন স্পষ্ট হয় আমেরিকার অবস্থান। সরাসরি যুদ্ধে না জড়ালেও ইসরায়েলকে মদদ দেওয়া এবং ইরানের বিরুদ্ধে কঠোর বার্তা দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প নিজেও বারবার হুমকি দিচ্ছে ইরানকে। ইসরায়েলের বর্বরোচিত হামলা এবং আমেরিকার এমন অবস্থানের প্রতিবাদে উত্তাল নিউ ইয়র্ক শহর। ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন মানুষজন। এর আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সামাজিক মাধ্যম এক্সে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের ভিডিও পোস্ট করছেন। ভিডিওতে দেখা গেছে শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করেছেন। তারা ইরানে হামলার হুমকি ও গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ইরানের নাক গলিও না, গণহত্যায় অর্থায়ন বন্ধ করো। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি বিক্ষোভকারীরা দাবি জানিয়ে বলেন, এর সংঘাতে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া চলবে না।